এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কলেজ স্কয়ারের সামনে। জাস্ট আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আরও একটি দুর্গাপুজোর সূচনা পর্ব নিয়ে। আমি এই মুহূর্তে এসেছি খুবই একটা নামকরা পুজো কমিটি, সেটা হচ্ছে কলেজ স্কয়ারে। কলেজ স্কয়ারে হচ্ছে আজকের খুঁটি পুজো, সেই উপলক্ষে এসে হাজির হয়েছি কলেজ স্কয়ারে। কীভাবে ওনাদের এবারের মণ্ডপ সেজে উঠছে সেটাই তোমাদের জানাবো। জানতে গেলে চ্যানেলটা স্কিপ করো না। চলো শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কলেজ স্কয়ারের সামনে। জাস্ট কলেজ স্কয়ারে প্রবেশ করার মুখে জাস্ট দাঁড়িয়ে আছি। দেখো, এই বছরে ওনাদের খুঁটি পুজোর ভেতরে হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই মুহূর্তে কলেজ স্কয়ারে চলে এসেছি। চলো একটু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে তোমাদের দেখিয়ে দিই কীভাবে সেজে উঠেছে। তো ভেতরে প্রবেশ করে গেলাম। প্রবেশ করে দেখছি এখানটা খুব সুন্দরভাবে এবছরে কলেজ স্কয়ার সাজিয়ে তুলেছে তাদের খুঁটি পুজো উপলক্ষে। আর জাস্ট এই দিকটা দেখাবো, যেখানে ওনাদের পুজোও হচ্ছে ওইদিকে, আর এদিকে একটা মূল মঞ্চ যেটা সেটা করা হয়েছে, যে কিভাবে ওনাদের এবারে সমস্ত কিছু হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে। এবং জানাবো যে চারদিকটা কিন্তু এবছর খুব সুন্দর সাজিয়েছে। যেরকম প্রবেশ করার পরে এখানে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে, সাথে চারপাশটা তোমাদের দেখাবো যে খুব সুন্দরভাবে দেখো সেজে উঠেছে। অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর একটু আগে যাব, চলো ওই দিকটাতে যেখানে খুঁটিটি পুজো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের দেখিয়ে দেবো যে মূল মঞ্চ যেটা, এইটা হচ্ছে মূল মঞ্চ। এখানেই কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। আর এই দিকটা দেখো, এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কলেজ স্কয়ারের প্রত্যেক বছরে মায়ের যেরকম মুখ থাকে সেরকম দিয়ে ওখানে খুঁটি প্রতিস্থাপন করা হবে। আর এখানে অলরেডি খুঁটি পুজোর সেই খুঁটি পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে চলে এলাম কলেজ স্কয়ারে যে খুঁটিটি প্রতিস্থাপন করা হবে সেই খুঁটিটি দেখাতে। এখানে কিন্তু খুঁটি বলতে কিন্তু কোনো বাঁশ নয়, পুরো যে শাল গাছের যে খুঁটি হয় সেই খুঁটিটা কিন্তু এখানে অলরেডি ইউজ করা হয়, এবং সেটাই দেখতে পাচ্ছি এখানে পুরো খুঁটিটাই কিন্তু এখানে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই খুঁটিটাই কিন্তু কলেজ স্কয়ারে প্রতিস্থাপন করে তাদের যে শারদীয়ার সূচনা এখানে হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলেজ স্কয়ারে কিন্তু অলরেডি যে খুঁটি পুজো সেটা কিন্তু অলরেডি অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আজকে উইকডেজের মধ্যেই আমরা রয়েছি। তার মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই খুঁটি প্রতিস্থাপন হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া হবে। বৃষ্টি একেবারে অবিরাম বৃষ্টি গত 3 দিন ধরে কলকাতা। কলেজ স্কয়ারে তো অলরেডি খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে ওইদিকে। তো এই মুহূর্তে রাত্রে আরেকটু ভিউটা সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে সেই ভিউটাও আর একবার আমি শেয়ার করে দিচ্ছি। দেখো কি অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে সেটা একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। আর সামনের এই যে মঞ্চটা আছে, যেখানে অলরেডি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান চলছে এবং শুরু হয়েও গেছে। আর এই দিকটা একটা গেট করা আছে, এটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই দিক থেকে আর একটা গেট আছে। তো এই নাইটের যে ভিউটা সেটাও তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করে নিলাম। তো অলরেডি পুজো চলছে এই মুহূর্তে কলেজ স্কয়ারে, দেখতে পাচ্ছি আমরা যেটা। নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্প দর্পিনী, নব স্বপ্ন দর্শিনী, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की। ৭৮তম বর্ষে এই যে মাঙ্গলিক মুহূর্ত, যা বলো দুর্গা মাইকে এই ধ্বনিতে বারবার আন্দোলিত হচ্ছে, এই শুভ মুহূর্তকে আসুন আমরা
মায়ের কাছে প্রার্থনা করি, অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হোক, আমাদের অন্তরে অন্তরে চেতনার স্রোত বয়ে চলুক, যা বারবার ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। যে কলস্কর দুর্গাপুজো কখনো থিমের মধ্যে যায় না। আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরনো বাড়ি, কোনো বাইরের কোনো, এইবার যেটা হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তা ভাবনা করেছি। এই কলম্বিয়াতে এই মন্দিরটা উপস্থিত আছেন এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু, মন্দিরের চূড়া বোধহয় 30 ফুটের মতন লম্বা চূড়া আছে, আয়তন লম্বা 22 কি 23 এরকম একটা হবে। এই নিয়ে আমরা আজ, আর আমার প্রতিমা শিল্পী প্রত্যেকবারে করি, যার মায়ের মুখ আমার কলেজ করে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য। আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্র পাল। আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি, যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ করে জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে। আমরা সেই চেষ্টাই করি। আমরা লাইট, প্যান্ডেল, প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্বভাবে তৈরি করি। প্রতিমাকে আমরা একদম পুরো সাবেকি প্রথার উপর করি, কেননা মায়ের মুখ সাবেকি প্রথার পুজো। কটার পুজো হয়, আমার পুজো হয় বাগবাজারে হয়, একডালিয়া হয়, যেটা সাবেক। আজকাল তো সবই থিমের মধ্যে চলে গেছে। মায়ের মুখ, মায়ের যে মুখ, মায়ের যে প্রতিষ্ঠা করা, মাকে যে দর্শন করা, সেই ভূমিকা অনেকে অনেক জায়গা থেকে। সো এটা আমার কাছে দুঃখ, কিন্তু আমি শিল্পীর যে কাজ সেটাকেও আমি তাকে সাধুবাদ জানাই এবং আনন্দ পাই। তারা তাদের হাতের কাজ তাদের কিছু দেখাতে পারে, এই বলে আমি ধন্যবাদ। আর কিছু জানার আছে? কবে থেকে মোটামুটি শুরু হচ্ছে মণ্ডপ? এই মণ্ডপ শুরু হচ্ছে, আজকে তো শুরু স্টার্ট হলো, তা এখনো এই মণ্ডপ তৈরি করতে মিনিমাম তো আগস্ট সেপ্টেম্বরের শেষ যাবেই। 2-3 মাস ধরে প্যান্ডেল তৈরি হয় প্রত্যেক বছর, এই বছর তাই হবে। আপনাকে আমাদের ইউটিউবারদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই। কলেজ স্কোয়ারের খুঁটি পুজো নিয়ে ছিল আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও এরকম ভিডিও আসতে চলেছে চ্যানেলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। দুর্গা দুর্গা।